আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বগুড়া শহর থেকে 25 কিলোমিটার দক্ষিণে অবস্থিত আমাদের এই শেরপুর উপজেলা। দেশভাগের সময়কালে এসে এখানে বসতি শুরু করেন গৌরগোপাল ঘোষ। অতি কষ্টে জীবনযাপন করতে হলেও তার ছিল অনন্য স্কিল দই বানানোর। শুরু হলো জীবন সংগ্রাম। দই নিয়ে হেঁটে হেঁটে বগুড়া শহর থেকে এসে বিক্রি শুরু করলেন। দইয়ের সঙ্গে সরভাজাও পাওয়া যায়। দিনে দিনে পণ্যগুলো এতই জনপ্রিয় হয়ে ওঠেছে জমিদার বাড়িতেও এই খবর পৌঁছে যায়। শুরু হলো জনমনে দইয়ের অভিষেক। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর বাবা নবাব আলতাফ আলী চৌধুরীর পৃষ্ঠপোষকতায় ঘোষ পরিবার এই দই সার্বিক উন্নয়ন এবং উৎপাদন করেন। মোহাম্মদ আলীর বাড়ি বগুড়া। অনেকেই ধারণা করেন বগুড়ার দইয়ের বয়স 250 বছর। আজকের বগুড়ার দইয়ের যে সুখ্যাতি তা ঘোষ পরিবারের হাত ধরেই যে শুরু হয়েছিল তা বলা যায়। তবে এখন দইয়ের ব্যবসা অনেকেই করছেন। অনেক প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান বগুড়ার দই তৈরি ও বাজারজাত করছেন। কার কাছে এই দই জনপ্রিয় নয়? ব্রিটেনের রানী এলিজাবেথ এই দইয়ের স্বাদ নিয়েছেন। সামরিক স্বৈরাচার আইয়ুব খান ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মন পাওয়ার জন্য এই দই উপহার পাঠিয়েছিলেন। 1938 সালে বাংলার গভর্নর স্যার জন অ্যান্ডারসন বগুড়ায় এসেছিলেন। ইনি বগুড়ার দই খেয়ে এতই মুগ্ধ হয়েছিলেন যে তিনি এই দইয়ের ইংল্যান্ডে রপ্তানি করার জন্য পরিকল্পনা নিয়েছিলেন। কালের পরিক্রমায় এবং ধারাবাহিকতায় আপন দধি ভাণ্ডার এই দই পৌঁছে দিচ্ছে সারা বাংলাদেশে আমাদের স্ক্রিনে দেয়া নম্বর থেকে। ভারতেও বগুড়ার দইয়ের জনপ্রিয়তার প্রমাণ পাওয়া যায়। যেমন জলপাইগুড়ি একটি বাণিজ্য মেলায় বগুড়ার দইয়ের চাহিদা এতই বেড়ে যায় যে তাৎক্ষণিকভাবে 10 মেট্রিক টন অর্ডার পাওয়া যায়। তবে এত পরিমাণ দই সরবরাহ করা সম্ভব হয়নি। মাত্র 500 কেজি দই পাঠানো হয়েছিল এবং লোকে লাইন ধরে সেই দই ক্রয় করতে হয়েছিল। এখানে দই মূলত সরা হিসেবে বিক্রি করা হয়। একটি সরাতে 600 থেকে 700 গ্রাম দই থাকে। আমাদের শোরুমের ঠিকানা বগুড়ার শেরপুর সরকারি খাদ্য গোডাউনের পাশেই। বগুড়ার সরা দই মূলত তার ঐতিহ্যবাহী স্বাদ, নিখুঁত ঘনত্ব এবং সুগন্ধের জন্য বিখ্যাত। খাঁটি গরুর দুধ ও বিশেষ প্রস্তুত প্রণালীর কারণে এটি অতুলনীয় হয়ে থাকে। এই দই সহজেই পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। দুধ জাল দিয়ে ঘন করার ক্ষেত্রে কোনো কৃত্রিম রং বা পাউডার ব্যবহার করা হয় না। মাটির পাত্রে দই বসানোর কারণে পাত্রটি দুধের অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়, যার ফলে দই প্রাকৃতিকভাবে ঘন এবং জমাট হয়ে থাকে। দই বসানোর জন্য যে বীজ বা ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় তা এই অঞ্চলের কারিগরদের নিজস্ব ঐতিহ্যবাহী ফর্মুলা। দধি বা দই তৈরিতে বগুড়ার প্রসিদ্ধ শতাব্দীর প্রাচীন জনশ্রুতি আছে। এখানে পাওয়া যায় নানান স্বাদের দই। এর মাঝে আমাদের সবচেয়ে জনপ্রিয় হলো সরা দই, যা ঘন ও জমাট হয়ে থাকে এবং উপরে মোটা স্তর পড়ে। মিষ্টি দই হালকা বাদামি রঙের, নরম আর সুস্বাদু। টক দই যা স্বাস্থ্য সচেতন মানুষদের প্রথম পছন্দ। শাহী দই যা আরও বেশি ক্রিমি এবং রিচ স্বাদের বিশেষ দই। কাপ দই ছোট ছোট ডিজাইনের কাপে পরিবেশন করা হয়। উপহার বা অনুষ্ঠানের জন্য খুবই জনপ্রিয়। একটা হাঁড়ি দই তৈরি করতে কতটা কষ্ট হয় সেটা আমরা অনেকেই দেখি না। আগুনের তাপে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, ভোর থেকে রাত পর্যন্ত কাজ, দুধ আনা, জাল দেওয়া এবং প্যাকেট করা, অবশেষে গাড়িতে তোলা হয়। সব মিলিয়ে এটা একটা বগুড়ার শিল্প। আর সেই শিল্পের কারিগর হচ্ছেন বগুড়ার মানুষ। আপনারা যদি খাঁটি ও আসল বগুড়ার দই খুঁজে থাকেন তাহলে চলে আসতে পারেন আপন দধি ভাণ্ডারে। দেখা হবে পরবর্তী ভিডিও।